So difficult to contain. So referee having a look at this. After review, careless dribbling committed by number 19 of Egypt in the offensive phase. Final decision is Goal Council free kick. ফুটবলে একটি প্রবাদ আছে, ভার সবার জন্যই সমান। কিন্তু 2026 বিশ্বকাপের শেষ 16 আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচটি কি সেই প্রবাদকে মিথ্যে প্রমাণিত করেছিল? আজ আমরা কথা বলবো না ক্রিস্টিয়ান রোমেরো সেই বুলেট হেডার নিয়ে, কথা বলবো না লিওনেল মেসির সেই জাদুকরী দ্বিতীয় গোল নিয়ে, কারণ এই দুটো গোল ছিল পিওর মাস্টার ক্লাস। সেখানে বিতর্কের কোনো জায়গাই নেই। কিন্তু 93 মিনিট ইনজুরি টাইমের শেষ মুহূর্ত, সালা যখন আর্জেন্টিনার ডি বক্সে পড়ে গেলেন, রেফারি কেন বাঁশি বাজালেন? কেন মাত্র 10 সেকেন্ডের কাউন্টার অ্যাটাকে এনজো ফার্নান্দেসের গোলটি বৈধ বলে ঘোষণা হলো? অথচ একই ম্যাচে বিল্ড আপে ফাউলের অজুহাতে মিশরের একটি গোল বাতিল করেছিল বার। এটি কি আসলে রেফারিং এর দ্বিমুখী নীতি ছিল, নাকি মিশরীয়দের টেকটিক্যাল ব্যর্থতা? আপনি মেসির ফ্যান হন বা কঠোর সমালোচক, ফিফার অফিসিয়াল রুলবুক এবং টেকটিক্যাল অ্যানালাইসিস দিয়ে সাজানো আজকের এই ভিডিওটি আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেবে। শেষ পর্যন্ত না দেখলে আসল সত্যটা আপনি কখনোই জানতে পারবেন না। ম্যাচের 66 মিনিট পর্যন্ত মিশর ছিল অনবদ্য। It doesn't even read. They all look onside. Put a challenge in. Cena just caught napping at the fox. And Zico makes can't contain him. Mustafa Zico, New Zealand in the group stage. 2-0 গোলে লিড নিয়ে তারা বিশ্ব চ্যাম্পিয়নদের টুর্নামেন্ট থেকে প্রায় বের করে দিচ্ছিল। কিন্তু ম্যাচের মোড় ঘুরতে শুরু করে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে। আর এখানেই আসে আমাদের আজকের রেফারেন্সের পয়েন্ট নাম্বার 1, দি ডিজেল আউট গোল। স্কোর তখন 2-0। মিশরের একটি দুর্দান্ত বিল্ড আপ থেকে বল জালে জড়াই। গ্যালারিতে তখন উৎসব, কিন্তু রেফারি কানে হাত দিলেন। ভার চেক। রিপ্লেতে দেখা যায় গোলটি হওয়ার প্রায় 15 সেকেন্ড আগে মাঝ মাঠে মিশরের এক মিডফিল্ডার রদ্রিগো দি পলকে হালকা পুশ করেছিলেন। ফিফার ল 12 অনুযায়ী অ্যাটাকিং ফেজে কোনো প্রকার ফাউল হলে গোল বাতিল হবে। রেফারি ঠিক সেটাই করলেন, গোল বাতিল। মিশরীয়রাও মেনে নিলেন, কারণ আইন তো আইনই। কিন্তু তারা জানতেন না কিছুক্ষণ পরই এই আইনটাই তাদের কান্নার কারণ হয়ে যাচ্ছে। মিশরের গোল বাতিলের পর আর্জেন্টিনা যেন তাদের নতুন জীবন ফিরে পায়। এরপর তারা যা করলো তাতে কোনো বিতর্ক নেই, কোনো কলঙ্ক নেই। এটি ছিল শুধুই ফুটবলিং স্কিল। 79 মিনিটে ক্রিস্টিয়ানো রোমেরো সে পাওয়ারফুল হেডার মিশরের ডিফেন্সকে আক্ষরিক অর্থে উড়িয়ে দিয়ে তিনি বল জালে জড়ান। আর 83 মিনিট লিওনেল মেসি 4 জন ডিফেন্ডারের মাঝখান দিয়ে কোনো স্পেস না থাকা সত্ত্বেও তিনি যেভাবে গোলটি জালে পাঠালেন তা দেখে খুদ মিশরীয় ডিফেন্সরাও স্তব্ধ হয়ে গিয়েছিলেন। স্কোর যেখানে 4 মিনিট আগে 2-0 ছিল, সেখানে 4 মিনিটের মধ্যেই 2-2। বিশ্বস্ত স্পোর্টস জার্নাল দি অ্যাথলেটিকের ম্যাচ রিপোর্টে বলা হয়েছিল, ফার্স্ট 2 গোলস অফ আর্জেন্টিনা ওয়ার পিওর টেকটিক্যাল ডোমিনেন্স, এন্টায়ারলি ফ্রি ফ্রম এনি অফিসিয়েটিং শ্যাডো। কিন্তু আসল ড্রামা অপেক্ষা করছিল এক্সট্রা টাইমের জন্য। কাউন্টডাউন শুরু, 90+3 মিনিট। বল পায়ে সালা আর্জেন্টিনার ডি বক্সে প্রবেশ করলেন আর তাকে মার্ক করলেন লিসান্দ্রো মার্টিনেজ। সালা কাটব্যাক করার চেষ্টা করলেন আর মার্টিনেজ ট্যাকেল করলেন এবং সালা মাটিতে পড়ে গেলেন। কিন্তু রেফারি বাঁশি বাজালেন না, কোনো ফাউল নয়। মাত্র 10 সেকেন্ড মার্টিনেজ বল দিল ম্যাকঅ্যালিস্টারের পায়ে এবং শেষ ফিনিশিং এনজো ফার্নান্দেস। 3-2। বাঁচা মরার ম্যাচে অবিশ্বাস্য কামব্যাক দিয়ে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে। কিন্তু মিশরীয় খেলোয়াড়রা তখন রেফারির উপর চড়াও। তাদের দাবি সালাকে ফাউল করা হয়েছিল আর সেখান থেকেই বল বিল্ড আপ হয়ে গোলটি হয়েছে। যদি মিশরের আগের গোলটি বিল্ড আপে ফাউলের জন্য বাতিল হতে পারে, তাহলে এই গোলটি কেন নয়? শুরু হয় ফুটবল ইতিহাসের অন্যতম বড় বিতর্ক। আসুন আবেগকে সরিয়ে রেখে লজিক এবং আইন দিয়ে বিষয়টি বিচার করি। স্কাই স্পোর্টস এবং ESPN এর রেফারিং অ্যানালাইসিস প্যানেল ম্যাচ শেষে এই নির্দিষ্ট মুহূর্তটি ফ্রেম বাই ফ্রেম অ্যানালাইসিস করেছে। প্রথমত, সালার ট্যাকেলটি কি ফাউল ছিল? স্কিনে ভালো করে থাকান মার্টিনেজের বুটের প্রথম স্পর্শ ছিল বলের সাথে। সালার পায়ে কোনো ডিরেক্ট ইম্প্যাক্ট ছিল না। বল ক্লিয়ার হওয়ার পর মোমেন্টামের কারণে সালা পড়ে যান। IFAB এর রুলস অনুযায়ী যদি ডিফেন্ডার আগে বল উইন করে এবং অতিরিক্ত কোনো ফোর্স অ্যাপ্লাই না করে, তবে সেটি কোনোভাবেই ফাউল নয়। তাহলে বিরোধীরা কেন খেপলো? কারণ মানুষের সাইকোলজি। মিশরীয় ফ্যানদের অবচেতন মনে তখনও ঘুরপাক্ষা ছিল তাদের সে বাতিল হওয়া গোলটি। তারা দুই ঘটনাকে মেলাতে শুরু করে। তাদের দাবি ছিল আর্জেন্টিনার বেলায় ভার কেন চেক করলো না। সত্যিটি হলো ভার চেক করেছিল। ফুটবলে প্রতিটি গোলের আগে ব্যাকগ্রাউন্ডে সাইলেন্টলি ভার চেক হয়। বাররুমে থাকা অফিসিয়ালরা পরিষ্কার দেখছিলেন সালার কাছ থেকে বলটি লিগেলি উইন করা হয়েছে। সেখানে কোনো ফাউল ছিল না, তাই গোল বাতিলের কোনো প্রশ্নই ওঠে না। মিশরের আগের গোলটি বাতিল হয়েছিল কারণ সেখানে আসলেই ফাউল ছিল। আর আর্জেন্টিনার তৃতীয় গোলটি টিকে যায় কারণ সালার কাছ থেকে বলটি কারা হয়েছিল শতভাগ নিখুঁত টেকেলে। এখানে কোনো দ্বিমুখী নীতি ছিল না, ছিল ফুটবলের নির্মম বাস্তবতা। বিরোধীরা হয়তো আজীবন এই তৃতীয় গোলটি চুরি বা ফাউল বলে আখ্যা দেবে। সোশ্যাল মিডিয়ায় হাজারো থ্রেড লেখা হবে, কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফুটবল রুলবুক বলছে ভিন্ন কথা। এই ম্যাচটি রেফারির কোনো ভুলে আর্জেন্টিনা জিতেছে তাদের নার্ভ ধরে রাখার ক্ষমতা এবং টেকটিক্যাল ব্রিলিয়েন্সের কারণ। কিন্তু দর্শক,
দিন শেষে ফুটবল তো ইমোশনের খেলা। আপনি কি এই ফ্যাক্টগুলোর সাথে একমত, নাকি আপনার এখনো মনে হয় সালার সাথে ওই দিন অন্যায় হয়েছিল? কমেন্ট বক্সে আপনার লজিকগুলো শেয়ার করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।